চলো সূচকের অঙ্ক করি। এখানে দেখো এই যে বেস দুটো রয়েছে 2 আর 2, এটা কিন্তু এক, আবার এখানেও 2 আছে। তো এক্ষেত্রে কি হবে, গুণের সময় আমরা বেস দুটোকে যখন একই রকম দেখব তখন বেস একটা লিখব, এবং এই যে পাওয়ারগুলো আছে, পাওয়ার সংখ্যা গুণের ক্ষেত্রে কি হয়, যোগ হয়। তাহলে 3 + 2। আবার যখন ভাগ হবে তখন ভাগ আগে বসাই। এবার ভাগের সময় হবে যে বেস দুটো যদি একই রকম থাকে সেক্ষেত্রে একটা বেস হবে, এবং ভাগের সময় পাওয়ার কিন্তু বিয়োগ হবে, অর্থাৎ এখানে যে পাওয়ার ছিল 3 আর 2 সেটা ছিল 5 মানে 5, তার সাথে বিয়োগ হবে এই যে 2 এর পাওয়ার যেটা আছে 4। এবার কি হয় যে এই বেস 2 এর পাওয়ার কত হচ্ছে 1 মানে 2। এবার যদি আমরা এটা দেখি যে 3 এর পাওয়ার কত আছে 2, এখানে পাওয়ার আছে 2, তাহলে একটা বেস লিখব, দুটা বেস একই রকম আছে, একটা বেস লিখলাম। এবার 2 + 2 = 3, এর পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ 3কে আমরা 4 বার গুণ করব। 1 2 3 4, যেটা ফলাফল আসবে সেটাই হবে। 3 3 9, 9 আর 3 27, 27 আর 3 যেটা হবে সেটা 27 আর 3 গুণ করতে হবে। 3 7 21, 1 হাতের 2, 3 2 6 আর 2 7 8 81 মানে 81। এবার যেটা আসছে সেটা হচ্ছে 4, এই যে 4 আছে, এবার যে আছে 4, এবার এই যে 4, এখানেও 4 স্কোয়ার, এখানেও 4 স্কোয়ার, তাহলে বেস কোনটা হচ্ছে 4ই হচ্ছে, কারণ দু জায়গায় একই বেস আছে। এবার যেটা পাওয়ার হচ্ছে সেটা 2 + 2, তাহলে বেস থাকলো 4, 4এই পাওয়ার যোগ হয়ে গেল 4, অর্থাৎ 4কে আমরা 4 বার গুণ করব, এবং এটা সকলেই পারবে, তাই এটা আমি আর করলাম না। এবার যেটা আছে এম এর পাওয়ার কি আছে, এম এর পাওয়ার আছে 2 আর এখানে আছে 4, তাহলে বেস হচ্ছে এম, দুটো একই বেস, তাহলে পাওয়ারগুলোকে অবশ্যই যোগ করব। যোগ করি, এম পাওয়ার হচ্ছে 4 আর 2 6, 6 লিখলাম 6। এখানেও কিন্তু একই রকম, কিন্তু এখানে বেস কিন্তু বিভিন্ন ধরনের আছে, যেমন এ আছে তেমনিভাবে এই যে এ, তাহলে আমি এ কে লিখলাম একটা বেস। এবার এ আর এ বেসের যে পাওয়ারগুলো আছে তাদেরকে যোগ করব, তাহলে 2 + 2। এবার আমরা চলে যাব আরেকটি পাওয়ার, কি আছে গুণ চিহ্ন দিয়ে, যে বি, এই যে বি, তাহলে আমরা এখান থেকে বি নিলাম, এখান থেকে বি নিলাম, তাহলে বি লিখলাম। এবার পাওয়ার 2 আর 3, তাহলে 2 + 3, পাওয়ারগুলো যোগ হয়ে গেল। এবার বাদ রয়েছে যেটা, সেটা হচ্ছে সি আর এই যে সি, তাহলে সি আর সি নিলাম, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা সি নিলাম, দুটো পার্ট বেস একই আছে তাই সি নিলাম। এবার সি এর যে পাওয়ার 2 প্লাস এখানের পাওয়ার 4, এবার কি দেখা যায়, এর পাওয়ার কি দাঁড়াচ্ছে 4, ইন্টু বি এর পাওয়ার কি দাঁড়াচ্ছে 3, ইন্টু সি এর পাওয়ার কি দাঁড়াচ্ছে, সি এর পাওয়ার দাঁড়াচ্ছে 6, এই হচ্ছে অ্যান্সার। তো এভাবে আমরা বুঝলাম যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, যে কোনো বেস যদি এক থাকে, বেস যদি আলাদা হয় তো সেক্ষেত্রে এই জিনিসটা হবে না। যেমন কি রয়েছে 5 স্কোয়ার ইন্টু 6 এর পাওয়ার থাকলো 3, ইন্টু 4 এর পাওয়ার থাকলো 1, এক্ষেত্রে কিন্তু ওই আগের মতো আমরা করতে পারবো না, কারণ বেসগুলো এক নেই। বেস যদি এক থাকে তো সেক্ষেত্রে করা যায়, কিন্তু এখানে একটা জিনিস কি, যে 5-এর যে স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এই যে 3, আমরা 3কে লিখতে পারি 6কে আমরা লিখতে পারি 3 × 2, মানে 3 2 6। তাহলে যেহেতু 6-এর উপর পাওয়ারটা আছে, তাহলে এরা তো 6, 3 2 6, তার উপর এই যে পাওয়ারটা ছিল থাকবে, ইন্টু আমরা 4কে লিখতে পারি কি, আচ্ছা এটা আমি 4 করে দিচ্ছি। আচ্ছা 4 কী লিখতে পারি, এই পাওয়ারটা 4 করে দিলাম, এটা আলাদা বিষয়। আচ্ছা 4-এরকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2 × 2, তাহলে 4-এর যে পাওয়ারটা 2 × 4 সেটাও কিন্তু এদের উপর হবে। এবার কি দেখা গেল যে 5 স্কোয়ার ইন্টু 3-এর যে পাওয়ার সেটা হচ্ছে 3, ইন্টু 2-এর যে পাওয়ার সেটা হচ্ছে 3, ইন্টু 2-এর যে পাওয়ার সেটা হচ্ছে 4, ইন্টু 2-এর যে পাওয়ার সেটা হচ্ছে 4। এই পাওয়ারটা 2 এর ক্ষেত্রেও প্রযোজ্য, এখানে 2 এর ক্ষেত্রেও প্রযোজ্য, এখানে 3 এর ক্ষেত্রেও প্রযোজ্য, এখানে 2 এর ক্ষেত্রেও প্রযোজ্য, তাই সবার ব্যক্তিগতভাবে পাওয়ারটা বসানো হয়েছে। এবার এখানে আমি দেখব যে একই রকম বেস আছে কিনা, অবশ্যই 5-এর কিন্তু কোনো এইরকম 5 আর কোনো সংখ্যা নেই, তাই এই যা আছে তাই থাকবে গুণ চিহ্ন দিয়ে। এবার এখানে দেখব 3 আরও আছে কিনা, 3 এখানে কোনো জায়গায় আর নেই, তাহলে 3কে এইভাবে লিখলাম, যা আছে সে তাই। এবার আমরা বেশ একটা জিনিস দেখতে পাচ্ছি যে 2 কিন্তু 1 2 3 বার আছে, গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় বেস যদি একই থাকে একটা বেস লিখব, এবং এই যে পাওয়ারগুলো তাদের যোগ করব,
তার মানে 3 + 4 + 4, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 5 স্কোয়ার ইন্টু 3 ইন্টু এটা লিখতে পারি এভাবে 4 3 7 7 4 11, অর্থাৎ 2 এর পাওয়ার 11।